আন্তর্জাতিক মহাকাশ স্টেশন হচ্ছে পৃথিবীর নিম্ন কক্ষপথে অবস্থিত একটি মানুষের বসবাসযোগ্য কৃত্রিম উপগ্রহ, যেটি সংক্ষেপে আইএসএস বলা হয়, যার পূর্ণরূপ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। মহাকাশে কোটি কোটি বিষয় মানুষের কাছে অজানা। মহাকাশের রহস্যময় অজানা তথ্যগুলো জানতে প্রতিনিয়ত বিজ্ঞানীরা গবেষণা করতেছে এবং মহাকাশে বিভিন্ন গ্রহ উপগ্রহ নিয়ে গবেষণা করার জন্য এবং অন্য কোনো গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে কিনা এছাড়া অন্যান্য গবেষণা করার জন্য পাঠানো হয় মহাকাশযান। পৃথিবী থেকে 250 মাইল উপরে রয়েছে এক বিশাল আকৃতির আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যেটি সর্বদা পৃথিবীর চারপাশে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলছে। মহাকাশ স্টেশনটি 5টি মহাকাশ গবেষণা সংস্থার সাহায্যে প্রকল্পটি বাস্তবায়ন হয়েছে, যেগুলো হচ্ছে রাশিয়ার রুশ মহাকাশ সংস্থা, মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা এবং জাপানের জাপানি মহাকাশ অনুসন্ধান সংস্থা, ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ইউরোপীয় মহাকাশ সংস্থা এবং কানাডার মধ্যে কানাডার স্পেস এজেন্সি। ব্রাজিল সরাসরি অংশ না নিয়েও আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাথে চুক্তি করার মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এদিকে ইতালির ইউরোপীয় মহাকাশ সংস্থা একটি সদস্য হওয়া সত্ত্বেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সরাসরি কাজ না করে বরং তারা চুক্তির মাধ্যমে কাজ করে থাকে। পৃথিবী থেকে খালি চোখে দেখা যায় না মহাকাশ স্টেশনটি। পৃথিবী থেকে দেখতে হলে অবশ্যই অনুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হবে। এটি প্রতিদিন 15 থেকে 16 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে। মহাকাশ নিয়ে যে বৈজ্ঞানিক গবেষণাগুলো পৃথিবী থেকে সম্ভব না, সেগুলো মহাকাশ স্টেশনে করা হয়। এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি 20 নভেম্বর 1998 সালে উৎক্ষেপণ করা হয়। এটির ওজন প্রায় 4,19,455 কেজি, দৈর্ঘ্য 72.8 মিটার এবং প্রস্থ 108.5 মিটার। যদি উচ্চতার কথা বলি তাহলে 20 মিটার। মজার বিষয় হচ্ছে এটি প্রতি সেকেন্ডে 7.66 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। একটা সময় ছিল যখন মানুষ মহাকাশ স্টেশনের কথা কল্পনাও করতে পারত না, কিন্তু এই প্রকল্পটি বাস্তবায়ন করতে নানা রকম বাধার সম্মুখীন হতে হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কথা শুরুতে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমেরিকার 40তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। তার হাত ধরে মহাকাশ স্টেশনটি বাস্তবায়ন হয়। তিনি 1984 সালে 25 জানুয়ারি মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি করার জন্য আদেশ দেন। তার আদেশ অনুযায়ী 10 বছর অফুরন্ত চেষ্টার ফলে মহাকাশ স্টেশনটি তৈরি হয়। এটি তৈরি করার মূল উদ্দেশ্য যাতে মানুষ মহাকাশে থেকেই নিখুঁতভাবে বৈজ্ঞানিক গবেষণাগুলো করতে পারে। বর্তমানে 2টি মহাকাশ স্টেশন পৃথিবীর কক্ষপথে অবস্থিত। একটি হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যা স্থায়ীভাবে বসবাস করার উপযুক্ত। অন্যটি হচ্ছে চীনের তৈরি তিয়াং-2, যা স্থায়ীভাবে বসবাস করার উপযুক্ত নয়। মজার বিষয় হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছাড়াও নিজস্ব মহাকাশ স্টেশন রয়েছে 3টি। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন যারা স্বাধীনভাবে মহাকাশ স্টেশনগুলো চালু করেছে, যেটি সম্পূর্ণ পরিচালনা করে সোভিয়েত স্পেস প্রোগ্রাম। 1988 সালে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ হয় এবং তারপর থেকেই আইএসএস অনুষ্ঠিত হয়। এর আকার আকৃতি বিশাল। এর ভিতরে কয়েকটি সংস্থা রয়েছে, যেগুলো হচ্ছে নিউরাল ল্যাব, স্পেস ল্যাব এবং বৈদ্যুতিন সম্পর্কে একটি মডিউল থাকে। এর আকার দেখতে মনে হয় এটি একটি বিশাল আকাশগঙ্গা এবং দূর থেকে দেখতে বিড়ালের মতো। এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিতে এক স্থান থেকে অন্য স্থানে যেতে প্রায় 90 মিনিট সময় লাগে। এখন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটিতে কী কী কাজ করা হয়। মহাকাশে যে কোনো নতুন গবেষণা করার জন্য স্পেস স্টেশনটি স্যাটেলাইট, মহাকাশ টেলিস্কোপ ছাড়া বিভিন্ন যন্ত্রের সাহায্যে বিভিন্ন প্রকার মহাকাশ গবেষণা সম্পর্কে জানা যায়। গ্যালাক্সি, তারকা, বিভিন্ন গ্রহ উপগ্রহ এবং গ্র্যাভিটেশনাল গবেষণার কাজ করা হয়। মহাকাশে স্যাটেলাইট ব্যবহার করে গ্রহ উপগ্রহের টেলিকমিউনিকেশন, অবক্ষয়, নকশা, জলবায়ু মনিটরিং, গণনা সংযোগ করে বিভিন্ন তথ্য পাওয়া যায়। আপনি জানলে অবাক হবেন, 16 সেপ্টেম্বর 2021 সালে দেওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত মহাকাশে 7,941টি স্যাটেলাইট রয়েছে। প্রতি বছর প্রায় 60 থেকে 100টিরও বেশি মহাকাশে স্যাটেলাইট পাঠানো হয়। বাংলাদেশে এ পর্যন্ত একটি স্যাটেলাইট পাঠানো হয়, যার নাম বঙ্গবন্ধু 1। এটি 2018 সালে 11 মে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এই স্যাটেলাইট কমিউনিকেশন, ওয়েদার, টিভি ট্রান্সমিশনে ব্যবহার করা হয়। স্যাটেলাইটটি মহাকাশে পাঠাতে বাংলাদেশে 2,765 কোটি টাকা খরচ হয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি তৈরি করতে মোট খরচ হয় 95 বিলিয়ন মার্কিন ডলার। এটি সম্পূর্ণ তৈরি করতে সময় লাগে 10 বছর। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়ে এই ছিল আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
এই ধরনের ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল নোটিফিকেশন অন করে আমার পাশে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।